আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো কক্সবাজার প্রজেক্টের পক্ষ থেকে আবার একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিউয়ার্স, অবশ্যই আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো বাংলাদেশের অন্যতম একটি ব্যয়বহুল প্রকল্প মেগা প্রজেক্ট 2000 কক্সবাজার যে 128 কিলোমিটার রেল রুটটি স্থাপন করা হচ্ছে সেটির সর্বশেষ সীমা যেখানে তৈরি করা হচ্ছে ঝিনুকের আদলে রেলওয়ে স্টেশন দৃষ্টিনন্দিত আইকনিক হিসাবে এটি বাংলাদেশের একমাত্র খ্যাতি রেলওয়ে স্টেশন। অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে। বিশেষ করে ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2000 কক্সবাজার রেল লাইনের মধ্যে যে ট্রেন ওয়াশ কিংবা ট্রেন দ্রুত করার যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হচ্ছে ঝিনুক রেলওয়ে স্টেশনের সামনে, সেই প্ল্যাটফর্মগুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই আমার পিছনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানটি জানিয়ে দিয়েছেন 40 থেকে 45% কাজ সম্পন্ন করা হয়েছে। আরও জানিয়েছেন 2023-এর শেষের দিকে কিংবা 24-এর শুরুর দিকে কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও বর্তমান সরকারের কাজটা শিক্ষার দিকে থাকলেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অপরিসীম হিসেবে বর্তমান সরকারের আধুনিকায়ন বিশ্বের কাছে মাথা উঁচু করে উন্নয়ন হিসেবে গড়ে তোলার জন্য নানা জল্পনা কল্পনা, সেই প্রেক্ষিতে সেই লক্ষ্যে পৌঁছাতে বর্তমান সরকারের এই আয়োজন তৈরি করা হচ্ছে একের পর এক মেগা প্রজেক্ট ব্যয়বহুল প্রকল্প। অবশ্যই তাহলে আমরা আজকে এক নজরে দেখে আসি 2000 কক্সবাজারের যে রেলওয়ে স্টেশন দ্রুত করার প্ল্যাটফর্মগুলো কতটুকু কাজ সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যেই, সে সম্পর্কে আজকে আমরা দেখব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে দ্রুত শেষ হচ্ছে বাংলাদেশ দক্ষিণাঞ্চলের সেই স্বপ্নের কক্সবাজারের রেলওয়ে সংযোগ। ইতিমধ্যেই তৈরি হচ্ছে বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন এবং তার সামনে ট্রেনের প্ল্যাটফর্মগুলো ইতিমধ্যেই দৃশ্যমান। দীর্ঘ 2 কিলোমিটার জায়গা জুড়ে স্থাপনা করা হচ্ছে ঝিনুকের আদলে দৃষ্টিনন্দিত রেলওয়ে স্টেশন। তার সামনে তৈরি করা হচ্ছে রেলওয়ে স্থাপনের সেই প্ল্যাটফর্মগুলো। ইতিমধ্যেই 40 থেকে 45% কাজ সম্পন্ন করা হয়েছে বলে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো জানিয়ে দিয়েছেন। যদিও রেলওয়ে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2023-24-25-এর দিকে নিয়ে গেলেও বাজেটের বৃদ্ধিটা বাড়িয়েছে কিনা তার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 18,000 কোটি 34 লক্ষ 512 টাকার এই মেগা প্রজেক্ট সেখানেই স্থগিত হিসেবে ধারণা করা হয়। এরপরে আর কোনো বাজেট বাড়িয়ে কাজ করেনি বলে ধারণা করা হচ্ছে। 2000 কক্সবাজারের রেলওয়ে লাইন জুড়ে মোট 9টি রেলওয়ে স্টেশন স্থাপন করা হচ্ছে। তার মধ্যেই উল্লেখযোগ্য 2000 পটিয়া হারবাং, চকরিয়া, ধুলাজারা, ইসলামাবাদ রামু এবং সর্বশেষ কক্সবাজার। মূল রেলওয়ে লাইন জুড়ে
প্রতিটি রেলওয়ে স্টেশনের গড় হিসাব করলেই 70 থেকে 75% কাজ সম্পন্ন করা হয়েছে। 2 কিলোমিটার অর্থাৎ 1400 বর্গফিটের জায়গা জুড়ে চলতেছে বিভিন্ন কর্মযজ্ঞ। অবশ্যই বাংলাদেশের দক্ষিণাঞ্চল মানেই পর্যটন একটি খাত, তার মধ্যেই একের পর এক দৃষ্টিনন্দিত স্থাপনা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হিসেবে আরও একটি যোগ হচ্ছে সেটি কক্সবাজারে। এর আগেও মেরিন ড্রাইভ কিংবা সমুদ্র সৈকতের মতো পর্যটন খাত হিসেবে বিশ্বের কাছে আরও উন্নয়ন রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের এই আয়োজন। উন্নত দেশগুলোর মতো সুইজারল্যান্ড, ভুটান, নেপাল, সুইজারল্যান্ড এগুলো পর্যটন খাতের উপর ভিত্তি করে তাদের জীবিকা অনেকটাই উন্নত হিসেবে ধারণা করা হয়। সে লক্ষ্যে পৌঁছাতে একের পর এক স্থাপনা গড়ে তোলা হচ্ছে বাংলাদেশেও। তার মধ্যে অন্যতম স্থাপনা দক্ষিণাঞ্চলের মানুষের কিংবা এই কক্সবাজার জুড়ে গড়ে উঠতেছে বিভিন্ন ধরনের প্রকল্প। ইতিমধ্যেই ঠিকাদার প্রতিষ্ঠানগুলো জানিয়ে দিয়েছে 2023-24 অর্থ বছরের মধ্যে কাজ সম্পন্ন করা হবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় ভোগান্তির বিষয় 2020-21 অর্থ বছরের করোনার মহামারীর ভোগান্তির কারণে রেলওয়ে কাজটা অনেকটাই বিচ্ছিন্ন হিসেবে পরিত্যক্ত ছিল। 2000 থেকে কক্সবাজার মূল 100 কিলোমিটার রেলওয়ে রুট এবং কক্সবাজার থেকে গুমদুম এলাকা বাকি 28 কিলোমিটার রেলওয়ে সীমান্ত বিরোধের কারণে এখনো পর্যন্ত স্থগিত। বিভিন্ন সরঞ্জাম কিংবা দ্রব্য অবকাঠামো ইত্যাদি দিয়ে তৈরি করা হচ্ছে রেলওয়ে স্টেশনগুলো। যদিও বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করলে দেখা যায় কিছুটা মানুষ ভোগান্তিতে বসবাস করলেও পরবর্তী জেনারেশনের জীবনযাপন উন্নয়নের রোল মডেল হিসেবে খুবই সংক্ষিপ্ত হবে। সেই হিসেবে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় খুবই সুন্দরভাবে এগুচ্ছে মেগা প্রজেক্টগুলোর কাজ। ভিউয়ার্স, বিশেষ করে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে 2000 কক্সবাজার রেল লাইনের সর্বশেষ সীমা, যেখানে তৈরি করা হচ্ছে 200 কোটি টাকা বাজেটের দৃষ্টিনন্দিত আইকনিক বাংলাদেশের একমাত্র ঝিনুকার আদলে গড়ে উঠতেছে সেই রেলওয়ে স্টেশনটি। সেখানেই আমি অবস্থিত। বিশেষ করে রামু বাইপাস থেকে ঘুরে এসে লিংক রুট মেরিন সিটি মেগা শপিং কমপ্লেক্সের দক্ষিণ পাশের এই হাইওয়ে রুট দিয়েই বিশেষ করে সংযোগ স্থাপন করেছে রেলওয়ে স্থাপন। এখান থেকে যে সামনে রুটটি চলে গেছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল সেই গুমদুম পর্যন্ত যাওয়ার জায়গা। মূলত এক কথায় বলতে গেলে লিংক রোডেই অবস্থিত কক্সবাজারের সর্বশেষ সীমা। যদিও জিলং জা এলাকা নামে
পরিচিত, সেক্ষেত্রে জিলং জাতীয় অবস্থিত হিসেবে ধারণা করা হয়। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।